সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চাঞ্চল্যকর তথ্য, উদ্ধার কাটা মুন্ডু ও হাসুয়া, শাশুড়িকে খুনের অভিযোগে গ্রেফতার জামাই। ডুয়ার্সে উৎসাহের সাথে গুড ফ্রাইডে উৎসব পালন। ডবল ইঞ্জিনের বার্তা নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে এক বৃদ্ধাকে খুনের ঘটনায় জামাই আলামিন হককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যের হাট এলাকায় বছর ৭৩-এর সামিজা খাতুন নামে এক বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার ৫ দিনের মাথায় বৃদ্ধার কাটা মুন্ডু এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জেরায় আলিমুন হক খুনের কথা স্বীকার করে এবং লুকিয়ে রাখা মাথা ও অস্ত্রের হদিশ দেয়। তারপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে বৃদ্ধার কাটা মুন্ডু এবং খুনে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করে। মুন্ডুটি বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি চা বাগানের জঙ্গলে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এই খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধার গলা বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনার তদন্তে নামানো হয়েছে পুলিশের ডগ স্কোয়াড এবং ফরেনসিক বিভাগের কর্মীরা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর আসনের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী শুক্রবার গুড ফ্রাইডের দিনে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়কে নিয়ে প্রচারে বের হন। পার্ক, চায়ের দোকান, আড্ডা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন। প্রচারে একটাই বার্তা, ডবল ইঞ্জিনের সরকার হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবকিছুরই উন্নতি হবে এই রাজ্যে। অনন্তদেব অধিকারী বিজেপি প্রার্থী জলপাইগুড়ি সদর বিধানসভা বলেন, ডবল ইঞ্জিনের সরকার গঠন হলে জলপাইগুড়ির উন্নয়ন হবে। দেখুন, ডাবল ইঞ্জিন সরকার হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে উন্নতি হবে সারা পশ্চিমবঙ্গের তথা জলপাইগুড়ির। বিশেষ করে স্বাস্থ্য অবস্থা খুব খারাপ। গরিব মানুষরা কোথাও স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না, তাদের পকেটে টাকা নেই যে বড় বড় নার্সিংহোমে যাবে, সেই ব্যবস্থা খেয়াল রাখবো। তার সঙ্গে জলপাইগুড়ির যে ডেভেলপমেন্ট, জলপাইগুড়ি শহরের ডেভেলপমেন্টটাও সঙ্গে সঙ্গে হবে। এছাড়া বেরুবাড়ি বিভিন্ন জায়গায় ল্যান্ড যে সমস্যাটা আছে, ফেন্সিং সমস্যা আছে, সেগুলো সমাধান হবে। বেরুবাড়ি কাটাতারের সমস্যা তো দীর্ঘদিনের, এবার কি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মিটে যাবে? ডাবল ইঞ্জিনের সরকার বা জনগণের সরকার প্রতিষ্ঠা হলে, যে ৪ তারিখের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, তখন খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে। গতকাল রাতেও কিন্তু বেরুবাড়ি সীমান্ত থেকে 2 জন বাংলাদেশি ধরা পড়েছে। তো ওপেন যদি থাকে, বর্ডার যদি ওপেন থাকে, তাহলে অবশ্যই স্মাগলিং হবে এবং বিভিন্ন দ্বারা অবৈধ কাজ করা হবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির রাজগঞ্জ আসনের বিজেপি প্রার্থী হারাধন সরকার গুড ফ্রাইডের দিনে চা বাগানে প্রচার চালান। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। টেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে প্রচার চালান তারা। প্রচারে একটাই বার্তা, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, বিজেপি সরকার গঠন হলে শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করা হবে, তাদের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ দেওয়া হবে। হারাধন সরকার বলেন, তারা শ্রমিকদের পাশে আছেন। বিজেপি সরকার গঠন হলে শ্রমিকদের জীবন পরিবর্তন হবে। নির্বাচন, পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন, এবার পরিবর্তন হয়ে গিয়েছে। এইবার ডবল ইঞ্জিনের সরকার হবে। ডবল ইঞ্জিনের সরকার হাতে কাজ দিবে, পেটে ভাত দিবে, মাথায় ছাদ দিবে, সবাইকে শান্তি দিবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ভাবে ওরা বলছে কবে সেই শুভ দিনটা আসবে, সেই শুভ দিনে শুভ উদ্ঘাটন করবে পদ্মে ছাদ দিয়ে। আর বলছি, প্রতিপক্ষ যেই থাকুক না কেন তাদেরকে শ্রদ্ধা জানাই, কিন্তু প্রতিপক্ষ খেলতে গিয়ে আমরাই জিতবো। জনগণ বলছে এইবার
মুর্শিদাবাদ ডিঙ্গুয়াঝাট টি গার্ডেন থেকে। এখানে আমরা প্রথমে কিছু লোকালি যে বাজারটা আছে সেখানে কিছু করেছিলাম। এখান থেকে আজকে বাগানটা ঘুরে আমরা যাচ্ছি এখন অন্য জায়গায় যাবো। কিভাবে প্রচার করছেন? আমরা এই যে বাড়ি বাড়ি যাচ্ছি, এই যে দোকান বাড়ি সবার সাথে যারা রাস্তায় থাকছেন তাদের সাথে মিলছি, এমনকি বাড়ির ভেতরেও যাচ্ছি যে কেন বিজেপি চাই এবং কেন পাল্টানো দরকার। কি বলছে মানুষের তো একটাই করতে পারবে না, আমরা বিজেপিকে জেতাবো। আজকে ক্যান্ডিডেট হারাধন সরকার, সবাই হারাধনদা বলেই চেনে, তার ভালো নাম অবশ্য প্রার্থী হয়ে গিয়েছে, পদ্মের প্রার্থী হয়েছেন। এবং ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে প্রকাশিত হলো ইস্তেহার। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই ইস্তেহারের উদ্বোধন করেন। এই ইস্তেহারে জলপাইগুড়ির উন্নয়নের কথা এবং সাধারণ মানুষের উন্নয়নের কথা প্রকাশিত হয়েছে। পাশাপাশি 17 বিধানসভার প্রচারপত্রও উদ্বোধন করা হয়। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য বলেন, এই ইস্তেহার দলের প্রতিশ্রুতি, জলপাইগুড়ির উন্নয়নের জন্য কাজ করবেন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন। জলপাইগুড়িতে সারা বছর রাজনৈতিক কাজকর্ম করতে গিয়ে বা সারা বছর রাজনৈতিক কাজকর্ম করতে গিয়ে সারা বাংলায় যে পরিবেশ বা পরিস্থিতি লক্ষ্য করি, তাতে খুব সংক্ষেপে বললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বর্তমান সময় একটা সংকটের সময়, যে সময় মানুষের অস্তিত্ব নিয়েই একটা প্রশ্ন উঠে গেছে। ধর্ম জাত বিভাজন জন্ম দিয়েছে একটা কলুষিত পরিবেশের। জিনিসপত্রের দাম সীমাহীন, কর্মসংস্থান নেই, চাকরির দুর্নীতিতে বেকার যুবক যুবতীরা দিশাহারা, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে একটা করাল ছায়া, নারী নির্যাতনের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত আমাদের শিহরিত করে। নারী নিরাপত্তা নেই, মাতৃজাতির অবমাননা, গণতান্ত্রিক মূল্যবোধ নেই, সাংবিধানিক যে বিষয়গুলি সেই বিষয়গুলি রক্ষিত হয় না, সংবিধান বিপন্ন। এরকম একটা সংকটময় পরিস্থিতিতে আজকে বাংলায় বিধানসভা নির্বাচন, যে বাংলায় আমরা ভীষণভাবেই গর্ব অনুভব করি যে এই বাংলা যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের, সেরকম কাজী নজরুল ইসলামের, ঠিক সেরকমভাবেই ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি উন্নয়নের একটা দিশা রেখে গেছেন। সেক্ষেত্রে আজকে কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি যাই বলুন না কেন, বা লোক দেখানো উন্নয়ন, সেটা কাটমানি, তোলাবাজি এবং কর্পোরেট দুনিয়ার হস্তক্ষেপে ভীষণভাবেই কলুষিত হয়েছে। আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চলেছি জলপাইগুড়ির 7টা কেন্দ্র নিরিখে আমাদের পার্টির বক্তব্য ইস্তাহার। আমাদের এই ইস্তাহারের শীর্ষক হচ্ছে, বিধান রায়ের বাংলা ছিল উন্নয়নের ঘাঁটি, হাল ফেরাতে সেই বাংলায় কংগ্রেসই খাঁটি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের মনোনয়ন ঘিরে এদিন চোখে পড়ার মতন ভিড় জমে। সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের ঢল নামতে থাকে, আর সেই উচ্ছ্বাসে গোটা এলাকা যেন উৎসবের আবহে পরিণত হয়। মনোনয়ন জমা দেওয়ার পর গৌতম দেব জানান, এই জনসমাগম শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বহু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এই ভালোবাসা ও সমর্থন তার কাছে বড় দায়িত্বের, যা তিনি যথাসাধ্য পালন করার চেষ্টা করবেন। শিলিগুড়ির সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি
বলেন, বহুবার মনোনয়ন জমা দিলেও এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে খুব কমই দেখেছেন। মানুষের এই বিশ্বাসকে মর্যাদা দিয়ে তিনি আগামী দিনেও নিরলসভাবে কাজ করে যেতে চান এবং শহরের উন্নয়নে প্রতিদিন নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দেন। প্রতিপক্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে গৌতম দেব স্পষ্ট বলেন, তিনি বিজেপিকে এই লড়াইয়ে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। তার কথায় অতীত নির্বাচনের ফলাফলই দেখিয়ে দিয়েছে যে শহরের মানুষ বিজেপির প্রতি কতটা আস্থা রাখেন। নমিনেশন ফাইল করলাম, 3 সেট নমিনেশন দিলাম। কুন্তল রায় ইলেকশন এজেন্ট, রানা রঞ্জন সরকার ও প্রপোজার, এক সেটের প্রপোজাল সঞ্জয় পাঠক, আরেক সেটের প্রপোজাল গার্গী চ্যাটার্জি। ওথ অফ অ্যালিজিয়েন্স নিলাম ঈশ্বরের নামে, আর ফাইল করে দিলাম। ইলেকশন হবে এখন। এতদিনের রাজনৈতিক জীবনে কি মনে হচ্ছে এটাই সবচেয়ে এটা বেস্ট লড়াই? এটা কোনো লড়াই না, এটা কিছুই না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে জলপাইগুড়ি শহরে প্রচারের ঝড় তুলেছেন মেয়ে প্রণয়িতা দাস। জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য প্রণয়িতা দাস রাজনীতিতে বাবার হাত ধরেই এসেছেন। কৃষ্ণ দাস জেলার বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন। ঠিক তখনই জলপাইগুড়ি সদরে প্রচারের ঝড় তুলেছেন মেয়ে প্রণয়িতা দাস। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কৃষ্ণ দাসের সমর্থনে জোর প্রচার শুরু করেছেন। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি তৃণমূলের। আজকে আমরা প্রচার করছি কদমতলা ডিবিসি রোড, এই পুরো জায়গাটা মিলে সব দোকানে দোকানে গিয়ে আমরা প্রচার করছি। বাবা নেই, বাবার হয়ে শুধু নয়, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হয়ে প্রচার করছি। কারণ কি আমিও তো দলটা করি, তাই দলের জন্যে, বাবার জন্যে আজকে প্রচারে নেমেছি। কদমতলা ডিবিসি রোড, এই পুরো যে রাস্তাটা আছে এর মধ্যে সব দোকানপাট সবাইকে নিয়ে প্রচার করছি। বাবার হয়ে প্রচার করতে কেমন লাগছে, কি সাড়া পাচ্ছ? খুবই ভালো লাগছে। দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যখন আমি রাজনীতিতে এসেছিলাম খুব জিরো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিলাম, কিন্তু যেইভাবে রেসপন্সটা তখন পেয়েছি আজকে ওই রেসপন্সটা তার বেশি পাচ্ছি, কারণ কি উনি নিজে দাঁড়িয়েছেন। তো যে রেসপন্সটা পাচ্ছি খুবই ভালো, লোক খুবই খুশি, খুব ভালো লাগছে। বাবার কাছে হাতে করি একদিকে এখন বাবার হয়ে প্রচার, কি বলবো? ঠিক বুঝতে পারলাম। বাবার সাথেই তোমার হাতে করি। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। সেই দিক থেকে কি ভাবছো? এইবার বাবা বিধানসভা টিকিট পেয়েছে, কি বলবে এই ক্ষেত্রে? খুবই ভালো লাগছে। মানে যখন মানে যেই জায়গায় মানে সিটটা আমিই পেয়েছিলাম, অত কোনো কাজ কোনো জায়গায় যদি মানে অসুবিধাও হয় সেই জায়গায় আটকে গেছি, কিন্তু আজকে যেহেতু বাবা ওই জায়গাটায় এসছে তো কাজ আরও ভালো করে করতে পারবো, আরও সুন্দর করে করতে পারবো, এটাই আশা রাখছি। আর খুব ভালো লাগছে ওটার জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সে খ্রিস্ট ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে উৎসব পালন করা হলো উৎসাহের সাথে। এদিন মাটিয়ালি ব্লকের চা বাগান সহ বিভিন্ন এলাকায় অবস্থিত চার্চগুলিতে হয় বিশেষ প্রার্থনার অনুষ্ঠান। গুড ফ্রাইডে উপলক্ষে চার্চগুলিকে সাজিয়ে তোলা হয়। চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তির সেন্ট লুসি ক্যাথলিক চার্চ জ্যোতি আশ্রমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এখানে যীশুখ্রিস্টের জীবনী অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। জানা গেছে, কিছুদিন আগে এই চার্চেই খ্রিস্ট ধর্মগুরুদের সাথে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই চার্চের যীশুখ্রিস্টের জীবনী ও শাস্তি দেখতে বহু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরও উপস্থিতি দেখা যায়। পাশাপাশি করা হয় বিশেষ প্রার্থনাও। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে ভোট ও এসআইআরের আবহের মধ্যেই ফের ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বুধবার রাতে 14 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করায় 24 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতে আরও 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা নাসরিন বেগম এবং একজন পুরুষ মোহাম্মদ মঞ্জুল ইসলাম। তারা দুজনেই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা এবং কাজের উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন। বিএসএফের চোখ ফাঁকি
দিয়ে নদী পথে ভারতে প্রবেশ করলেও পুলিশের নেটওয়ার্কে ধরা পড়ে যান তারা। দালালের সহায়তায় তারা ভারতে ঢুকেছিলেন, কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে দালাল পালিয়ে যায়। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই ঘটনায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মদতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের হাতে। বিএসএফ ঠিকমতো সীমান্তে পাহারা দিচ্ছে না বলেই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর কোথায়? বাংলাদেশে? তো কি কি ভারতে আসতেছিলে কি কারণে? কাজ করার কাজ করার জন্য? কার সাথে কথা বলবে? যে যার সঙ্গে হচ্ছে সে পালিয়ে গেছে আর কি, মানে যার সঙ্গে আমরা আসতেছিলাম সে পালিয়ে গেছে। মানে কয়জন ছিল তোমরা? 3 জন ছিলাম। 3 জন ছিল, তো পালাই গেছে। কোন দিক দিয়ে আসতেছিল? এই যে কোন দিক দিয়ে, এই যে এখানে ব্রিজ বলে কি ব্রিজ, এই পাশে মানে পাশে দিয়ে পার করেছে। এর আগেও আসছিল? না, এই দিকে আসেনি। মানে ভারতে আসছিল এর আগে? এর আগে একবার, ও বহুদিন আগে একবার আমি এসেছিলাম। আর যে পাশে আছে ও কে হয়? কে হয়? পাশ বোন হবে আর কি। কি নাম কার? তোমার? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলার ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। যেসব মানুষ একাধিকবার শুনানির উপস্থিত থাকার পরও এখনও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের আইনি সহায়তা দিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি শহর সহ সংলগ্ন পান্তাপাড়া কালীবাড়ি এলাকায় এই আইনি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। এখানে এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা হচ্ছে। জেলা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে গৌতম দাস জানান, শুধুমাত্র একটি এলাকা নয়, গোটা জেলা জুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 16টি ব্লকে ইতিমধ্যে এই ক্যাম্প চালু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ক্যাম্পগুলিতে মূলত যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা নতুন করে নাম অন্তর্ভুক্ত করতে সমস্যা হচ্ছে, তাদের হয়ে প্রয়োজনীয় আপিল দাখিল করা হচ্ছে এবং আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। বাসিন্দা দিলদার আলী বলেন, এই আইনি সহায়তা কেন্দ্র তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠেছে। অনেকেই দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু এই উদ্যোগের ফলে এখন তারা সহজেই আইনি সহায়তা পাচ্ছেন এবং তাদের সমস্যার সমাধানের আশাও দেখছেন। এটা আমরা গত সোমবার থেকে শুরু করেছি। এখানে যে সমস্ত নামগুলো, মানে যাদের নাম বিভিন্ন হিয়ারিংয়ের পরে নামগুলো ওঠে নেই, তাদের অ্যাপিল করবার ব্যাপারে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের থেকে আমরা আইনি পরিষেবার একটা শিবির তৈরি করেছি। এটা আমাদের জলপাইগুড়ির 7টা বিধানসভা কনস্টিটিউয়েন্সির 16টা ব্লকের বিভিন্ন আমরা ক্যাম্প করেছি। সেই ক্যাম্পে আমরা এই আইনি পরিষেবা প্রদান করছি। আপনারা জানেন, প্রতিটা আইনজীবীদের বিনামূল্যে আইনি পরিষেবা দান, এটা একটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা আবেদন, এবং সেটাকে মাথায় রেখে এবং মুখ্যমন্ত্রীর যে আবেদন আছে যে মানুষের পাশে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার, এই আবেদনে সাড়া দিয়ে আমরা এই ক্যাম্প চালাচ্ছি। কি কি সুবিধা হবে? এখানে আমরা অ্যাপিল যেটা ফাইল করা হচ্ছে, আমরা এখানে আইনগতভাবে সেটাকে পরীক্ষা করে নিচ্ছি এবং অ্যাপিল ফাইলের ব্যাপারে যা যা সহায়তা করবার আমরা সেই সহায়তাগুলো করছি, অ্যাপিলটা ফাইলও করে দিচ্ছি। কিন্তু প্রতিদিনই এক একটা ক্যাম্পে প্রচুর এই ধরনের আইনি পরিষেবা নিতে মানুষ আসছে এবং এই ক্যাম্পগুলোতে ভিড় হচ্ছে। আমাদের প্রায় আমাদের বুথের আর কি আমি বলতেছি, নগর বেরুবাড়িতে প্রায় 150 জনের মতো ডিলিট আছে আর কি। তার মধ্যে কি ডিলিট আছে? এই যে আন্ডার যেগুলো আছে আর কি, এইগুলোর মধ্যে প্রায় 150 জনের মতো আছে, নাম ডিলিট আছে। এইগুলোকে নিয়ে এই পরিষেবার মধ্যে আসা হয়েছে। আবার কিছু লোক জমাও করছে, কিছু লোক আবার আজকে ঘুরে গেছে ভিড়ের জন্য আর কি। যেন আমরা, আমার কথা হলো যে যেন আমরা পরিষেবাটা এখানকার সঠিক পাই, এইটুকুই আশা রাখবো আর কি। কতটা উপকৃত হয়েছে এই পরিষেবাতে? এই পরিষেবাতে
যেটা আমি আজকে প্রথম আসলাম, দেখলাম ভালো উপকৃত হচ্ছে লোক এখানে আর কি। কি হচ্ছে? এই যে এখানে যেটা কম্পিউটার ঢুকতেছে, নাম সবার ইয়া করতেছে, করে কাগজপত্র দিচ্ছে আর কি। এটা নিয়ে একটা সমস্যায় ছিলেন, কি করবেন, কোথায় যাবেন? না, আমাদের মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এবং আমাদের যে জলপাইগুড়ি জেলার আইনি যে সেল যে কাজ করতেছে আর কি, সেই মোতাবেককে আমাদেরকে বলছে আমরা এখানে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গে 8 জেলার মুসলিম সম্প্রদায়ের মহিলাদের স্থানীয় তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়েছে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে সোসাইটির কেন্দ্র কমিটির সম্পাদক সাবিয়া খাতুন জানান, 5ই এপ্রিল নাগরাকাটার শুল্কাপাড়ার মাঠে সোসাইটির তরফে জনসভা ডাকা হয়েছে। সোসাইটির দাবি, মুসলিম মহিলাদের উন্নয়নের জন্য খাতুন বোর্ড করা দরকার, উর্দু স্কুল কলেজ করা দরকার। তারা তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। সর্বপ্রথম আমি একটা কথা বলি, হুমায়ুন কবির কে? আগে উনি কোন দল করতেন? এখন যে 1992-এ যে মসজিদটা যে ভাঙা হয়েছে, এখন হঠাৎ করে ওনার মনে পড়লো যে আমাদের সমাজে বাবরি মসজিদ হওয়ার দরকার। এর আগে মানুষরা কোথায় নামাজ পড়তো? এর আগে কোথায় যেত মানুষরা? আমরা চাই ডেভেলপমেন্ট। মন্দির মসজিদ দরকার আছে, সেটা নিয়ে ডেভেলপমেন্ট হবে না, কিন্তু সেটা নিয়ে ডেভেলপমেন্ট হবে না। আমাদের চাই ডেভেলপমেন্ট। স্কুল বানাক, কলেজ বানাক, পলিটিক্স এইসব নিয়ে করুক। মন্দির মসজিদ নিয়ে পলিটিক্স করে সেটা কোনো জাতের না। দেখেন, এই নিয়ে আপনি যে বললেন SIR-এ অনেক ভোটার নাম কাটা গেছে, এমনকি আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম, যখন আমরা দেখতাম কি অনেক লোকই তো পরেশান হচ্ছে, এখানে অনেক লোকই বিরক্ততে হচ্ছে। তো কোন পার্টি আমাদেরকে সাপোর্ট করছেন? এখানে তো অনেক পার্টি আছেন, কোন পার্টি পাশে এসে দাঁড়াচ্ছেন যে আপনাদের কোনো কিছু হবে না, আপনাদের নাম কাটা যাবে না, আপনাদের কিছু হবে না, আপনারা একটু হসলা রাখেন? কেউ এসে বলেছে? কেউ বলেনি। কিন্তু এক পার্টিও বলেছেন, যেটা হচ্ছে TMC পার্টি বলেছেন কি না আপনাদের কোথাও কোনো রকমের প্রবলেম হবে না, সে নিয়ে এখনো দিদি সাহায্য করছেন। অন্যান্য পার্টি কি করছেন? অন্যান্য পার্টিতে শুধু দেখছেন না, তামাশা নিচ্ছেন, তার মধ্যে প্রবলেমের মধ্যে আরো প্রবলেম নিয়ে আসছেন। কি চাচ্ছেন আপনি? এই পরিস্থিতিতে আমি এটাই বলতে চাইছি যে আপনারা সবাই তৃণমূলকে ভোট দেন। দেখেন আসামের কি অবস্থা করে রেখেছে, নিয়ে যে যখন যে লিডার নিজের দেশে, নিজের আসামে, নিজের ইউপিতে জায়গা বানাতে পারেন, সে আসছেন ইউপি বেঙ্গলে বলছেন কি আমাকে ভোট দিন, আমি আপনার সঙ্গে আছি। এতদিন কোথায় ছিলেন আপনারা? এতদিন তো আপনারা আসেন নেই। এটা হচ্ছে বর্ষাকালে যে ব্যাংকগুলো যে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, ও শুধু বর্ষাকালে শুধু বের হয়। তো সেরকম হচ্ছে কিছু পলিটিক্যাল, যখন ভোটের টাইম আসে তখন ওরা উপর থেকে বেরিয়ে আসে যে আমরা আছি, আমরা আছি। তো আমরা একটা কথাই বলতে চাইবো যে আমাদের যত মেম্বাররা আছেন, আমাদের যে পোস্ট হোল্ডার আছেন, 45,000 পোস্ট হোল্ডার আছে যারা 8 ডিস্ট্রিক্টে জড়িত আছেন, তাদের কাছে একটাই আবদার থাকবে যে আমরা শুধু তৃণমূলকে ভোট দেবো, আদার্স অন্য কাউকে ভোট দেবো না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। করলা বোঝাই ট্রাকের পেছনে কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারের ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে ধাক্কা মারে কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার। ট্যাঙ্কারের সামনের চাকা বাস্ট করার কারণেই এই দুর্ঘটনা ঘটে। কপাল জোরে প্রাণে বাঁচেন ট্যাঙ্কার চালক মোহাম্মদ রেজাবুল হক। দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজট তৈরি হয় 27 নম্বর জাতীয় সড়কে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্য প্রত্যক্ষদর্শী সুমিত রায় বলেন, দুর্ঘটনার পরেই পুলিশ এসে যায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এই সিগন্যালের জন্য লাইটটা জ্বললো, লাল লাইট জ্বললো, হালকা জ্বললো, সামনে গাড়িটা ব্রেক করলো, এই গাড়িটা পিছন দিকে এসে পয়লা গাড়ি ছিল, পিছনে এসে ধাক্কা মেরেছিল। তারপরে কি ঘটনা হলো, মানে গাড়ি? তারপর ঘটনা হলো ড্রাইভার তো ওখানে আটকে ছিল, আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ড্রাইভারটাকে নামালাম। ড্রাইভারটা মোটামুটি ইনজুর্ড হয়েছে, আর বাদ বাকি তো দেখতেই পাচ্ছেন। এটা তো বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো, বেঁচে গেল, ভাগ্য ভালো, ড্রাইভারটা বেঁচে গেল। এটা কিসের গাড়ি? এটা হচ্ছে যত সম্ভব কোনো কেমিক্যালের গাড়ি যাচ্ছিল। এটা এদিকে যাচ্ছিল, মানে কুচবিহার দিকে যাচ্ছিল, আর ওইটাও কুচবিহার দিকে যাচ্ছিল, কয়লার গাড়ির পিছনে এটা বেড়েছে। বলছি দাদা, কিভাবে হলো ঘটনাটা? টায়ার ফাটছে তো, সামনে এরকম ভাবে এরকম হয়েছে না, এরকম ভাবে অন্য গাড়িতে লেগেছে। কুয়াতে কোথায় যাচ্ছিলেন? আসানসোল থেকে আসছিলাম। কোথায় যাচ্ছিলেন? ময়নাগুড়ি। তারপরে এরকমই ঘটলো। পিনাকি শিলের রিপোর্ট,
এভি নিউজ। চৈত্র মাসে জলপাইগুড়িতে কুয়াশার চাদর, শীতের আমেজ। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টির দাপট। বৃষ্টির দাপটের কারণে আলু সহ অন্যান্য বেশ কিছু ফসলের ব্যাপক ক্ষতি হয়। শুক্রবার ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জ যাওয়ার জন্য রাজ্য সড়কে কুয়াশার দাপট এতটাই ছিল যে বোঝার উপায় ছিল না এখন চৈত্র মাস চলছে। হালকা শীতল হাওয়া। প্রতিদিনের মতো এদিনও যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তারা যেন বুঝতে পারছেন না এটা কোন ঋতু চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে রৌদ্রের দাপট থাকলেও আগামী সপ্তাহে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চাঞ্চল্যকর তথ্য, উদ্ধার কাটা মুন্ডু ও হাসুয়া। শাশুড়িকে খুনের অভিযোগে গ্রেফতার জামাই। ডুয়ার্সে উৎসাহের সাথে গুড ফ্রাইডে উৎসব পালন। ডবল ইঞ্জিনের বার্তা নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।